হ্যালো গাইস, ভেরি ভেরি গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো অভিক মিত্র ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা দিয়ে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। কালকে রাতের থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে, তোমাদের অনেক ভালোবাসা, আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো রান্না হয়ে গেছে, দেখতে পাচ্ছি আমি রেডি হয়ে গেছি। বাবা আজকে পড়তেই যেতে পারলো না, সকালবেলা এত বৃষ্টি, ডাকছিলাম উঠেই নি। তো যাই হোক, কী রান্না হলো চলো সেটা শেয়ার করে বেরিয়ে যাই। রান্না হলো একটু আলু পটল দিয়ে তরকারি করে নিলাম আর একটু কাঁঠালের বিচি ভেজে নিচ্ছি। এই হলো রান্না। তো চলো আমি এখন বেরিয়ে যাবো, কিন্তু আমার কাছে কতটা জল পার করে বেরোচ্ছে, এই জলগুলো পারিয়ে ওখানে আমাকে যেতে হবে। বৃষ্টি হচ্ছে তবু গরম কমছে না, কী করা যায় বলো তো। তো চলে এলাম, তো দেখলাম এসে বাবা বিছানাটা গুছিয়েছে, অনেক দেরি করে ঘুমের থেকে উঠেছে আজকে, বিছানাটা গুছিয়েছে। তো আমি এখন চলো বাসনগুলো মেজে নিই, মাথা ব্যথা করতেছে। আজকে হচ্ছে কাছাকাছি করবো না, স্নান করবো, বাসনগুলো মেজে স্নান করে পুজোটা দিই। বাবা স্নানে গেল, স্নানের থেকে আসুক, আমি বাসনগুলো মেজে নিই। জানি না প্রচণ্ড মাথা ব্যথা করছে কী কারণে, মাঝে মাঝে ডিউটি যেতে ইচ্ছে করে না, বাট যেতে তো হবেই। এই মাসে অনেক ছুটি গেছে, আজকে লাস্ট, মাসটা কমপ্লিট করলাম, যদিও ছুটি বেশি হয়ে গেছে আর প্রচণ্ড গরম লাগছে। একটু হাঁপিয়ে নিই, বাসনগুলো মাঝে। তো চলো কাজগুলো করে নিই, পরে কথা হচ্ছে। তো স্নান হয়ে গেল, পুজো দেওয়া হয়ে গেছে, এখন খাওয়া দাওয়ার পালা। এখন একটু করলা ভাজি দিয়ে তোমাদের দাদাভাই খেতে বসে পড়েছে। তো চলো আজকে বাবান করলা ভাজি দিয়ে ভাত খাবে, করলা খেতেই চায় না। তো চলো ভাতটা বেড়ে নিয়ে। হ্যালো ফ্রেন্ডস, প্রচণ্ড মাথা ব্যথা হচ্ছে, তো চা নিয়ে চলে এলাম। চলো চাটা খেয়ে নিই। চা নিয়ে নিয়েছি, একটু বড়া, একটু চপ। তো চলো এই দিয়ে চাটা খেয়ে নিই, বাবান শুরু করে দিল। চলো চাটা খেয়ে নিই, পরে কথা হচ্ছে আবার। তো চলো রান্নাটা বসিয়ে দিয়েছি। কি রান্না হবে? মাছগুলো ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, চিকেনটাও ধোয়া হয়ে গেছে। তো চলো কড়াই তেল দিয়ে দিয়েছি, মাছগুলো আগে ভেজে নিই। তেলটা গরম হয়ে গেছে গো, মাছগুলো ছেড়ে দিই। চলো এই মাছগুলো তো প্রচুর তেল থাকে। মাছগুলো ভাজা হয়ে গেছে আর মাছের ঝোলটা বসিয়ে দিলাম। আলু বেগুন পেঁয়াজ টমেটো দিয়ে মাছের ঝোল। চলো মশলাটা করে নিই। মশলাটা দিয়ে দিয়েছি মাছের ঝোলে। চিকেনের মশলাটা হয়ে গেছে, এখানে জিরা বাটা, এখানে লঙ্কা বাটা, এখানে পেঁয়াজ রসুন বাটা, এখানে আলু অল্প নিয়ে নিয়েছি, এখানে টমেটো নিয়ে নিয়েছি, এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি। চলো এটা হলে চিকেনটা বসিয়ে দিই, ঝোলটা দিয়ে দেবো এখন। ঝোলটা দিয়ে দিয়েছি, তো চলো মাছ দিয়ে দিই এবার। মাছের ঝোলটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার চিকেনটা বসিয়ে দিলাম। চলো দারচিনি শুকনো লঙ্কা একটু কাঁচা লঙ্কা একটু রসুন দিয়ে সম্বার দিয়ে দিলাম, একটু জিরা ফোড়ন দিয়ে। চলো পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিই। তো পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে, তো চলো এবার মশলা দিয়ে দিই। জিরে বাটা,
জিরে বাটা, লঙ্কা বাটা, পেঁয়াজ রসুন, একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। চলো মশলাটাকে কষিয়ে নিই। সুন্দর একটা স্মেল বেরিয়েছে, তারপর চিকেনটাকে ছেড়ে দেবো। তো চলো এবার চিকেনটাকে দিয়ে দিই। এবার চিকেনটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব, তারপর আলুটা ছেড়ে দেবো। তো চিকেনটা কষানো হয়ে গেল। তো চলো অল্প একটু ঝোল দিয়ে দিই, আর এদিকে ভাতটা বসিয়ে দিলাম। রাত হয়ে গেছে অনেক। চলো, তো চিকেনটা হয়ে গেছে, চলো একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিই। গরম মশলা দিয়ে দেবো। চিকেনটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। ভাতটা হয়ে গেছে, তো রান্না কমপ্লিট। এখন শুধু খাওয়া দাওয়ার পালা। হ্যালো বন্ধুরা, তো খাওয়া দাওয়া হয়ে গেল, এলবি করে নিলাম। আর বাবান একটু চানাচুর খেলো, ভুলেই গেছিলো হয়তো চানাচুর আচ্ছা করে ভুলে গেছিলি না সারাদিন। একটু চানাচুর খেয়ে নিল, একটু ঘুমোতে যাওয়ার আগে কিছু খেতে হয়, তো চানাচুর খেয়ে নিল, এখন শুয়ে পড়েছে। তো চলো এবার আমরা গুড নাইট বলবো সবাইকে। বাবার মোবাইলটা নেওয়ার অপেক্ষায় আছে শুধু, আমি কখন ব্লগটা শেষ করবো ফট করে মোবাইলটা নিতে পারবো। তো যাই হোক, সবাই বলবো সবাই ভালো থেকো, সুস্থ থেকে, সাবধানে থেকো, আর অভিক মিত্র ব্লগসের পাশে থেকো। এই মিত্রকে একটু সাপোর্ট করো। টাটা।